নতুন ঘর তৈরির মাঝেই চরকডাঙ্গির তেলিপাড়ায় হরেকৃষ্ণ শর্মার বাড়িতে ছড়িয়ে পড়ে সাইলেন্ট প্যানিক। মাটি সমান করার সময় হঠাৎই কিলবিল করে বেরিয়ে আসে 16টি গোখরো সাপের ছানা। নির্মাণ শ্রমিকদের চোখে পড়ে ভয়ানক দৃশ্য। খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থা গ্রিন জলপাইগুড়িকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সংস্থার সাধারণ সম্পাদক অঙ্কুর দাস এবং সদস্য অনির্বাণ চক্রবর্তী। তারা সাবধানতার সঙ্গে সমস্ত সাপের ছানাগুলিকে উদ্ধার করেন এবং নিরাপদ জঙ্গলে ছেড়ে দেন। বাড়ির মালিক হরেকৃষ্ণ শর্মা বলেন, খুব আতঙ্কে ছিলাম, এভাবে সাপ বেরিয়ে আসবে কল্পনাও করিনি। গ্রিন জলপাইগুড়ির সদস্যরা এসে উদ্ধার করার পর এখন স্বস্তিতে আছি। গ্রিন জলপাইগুড়ির সাধারণ সম্পাদক অঙ্কুর দাস বলেন, পুরনো ঘরের নিচে ডিম পেড়েছিল মা গোখরো, তা থেকেই এতগুলো ছানা। আমরা 16টি ছানা উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দিয়েছি। পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য বাঁচানোই আমাদের দায়িত্ব। এই কাজ করতে পেরে আমরা গর্বিত। সকালবেলা আমাদের কাছে খবর আসে যে বাংলা সাহেব বাড়ি পার করে চরকডাঙ্গি তেলিপাড়া এলাকায় একটা নির্মীয়মান ঘরের ভিত্তিতে কিছু গোখরো সাপের বাচ্চা কিলবিল করছে। আমরা খবর পেয়ে সেখানে গ্রিন জলপাইগুড়ির পক্ষ থেকে দুজন যাই এবং সেখান থেকে 16টা গোখরো সাপের বাচ্চা উদ্ধার করে নিরাপদে ছেড়ে দিই। উদ্ধার করতে পেরে ভালো লাগছে এবং এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, প্রত্যেককে আমরা বলবো যে একটু সাবধানে থাকবেন, চোখ কান খোলা রেখে চলাফেরা করবেন এবং রাতের বেলা অবশ্যই দেখে বিছানায় যাবেন এবং মশারি টাঙিয়ে ঘুমাবেন। সাপের ছানা উদ্ধারের ঘটনার পর চরকডাঙ্গি এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে গরম এবং বর্ষার মাঝে এই ধরনের ঘটনা বাড়ে। পুরনো পরিত্যক্ত স্থানে, বিশেষ করে কাঠের ঘর বা টালি ছাওয়া ভিটেতে গোখরো সাপ ডিম পাড়ে। সচেতন না থাকলে ঘটতে পারে দুর্ঘটনাও। আপনার এলাকায় এমন কিছু দেখলে আতঙ্কিত না হয়ে দ্রুত স্থানীয় বন বিভাগ বা স্বেচ্ছাসেবী পরিবেশ সংস্থাকে জানান।